হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাস্ট আপলোড বিডি। আজকের ভিডিওতে কথা বলবো একটি বহুল কাঙ্ক্ষিত এবং চর্চিত যে বিষয়, সেটি হলো 485 ভিসা বা পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট ভিসা, অথবা আমরা অনেকেই টিআর বলে যেটিকে অভিহিত করি, টেম্পোরারি রেসিডেন্সি ভিসা নামেও অনেকে আমরা এটাকে জেনে থাকি। সেই বিষয়টা নিয়েই কথা বলবো। সো আপনারা যারা অস্ট্রেলিয়ায় পড়তে আসতে চান, তারা হয়তোবা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়াতে পড়তে আসার একটি অন্যতম কারণই হলো এখানে পড়তে আসার পরে পড়া শেষ করার পরে কিছুদিনের ওয়ার্ক রাইট ভিসা দেয়া হয়ে থাকে। যেটির হলো অ্যা যে নাম্বার ভিসা সাব ক্লাস ক্যাটেগরি নাম্বার হলো 485। সো এই ভিসার আদ্যোপান্ত নিয়ে আজকে কথা বলব। অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল এই বিষয়টা নিয়ে ভিডিও করার। বাট এই ভিসাকে কেন্দ্র করে বা এই ভিসাটা নিয়ে এত চেঞ্জেস আনা হয়েছে, আ যে আসলে আমি কিছুটা সময় নিতে চাচ্ছিলাম যে ঘন চেঞ্জেস গুলো শেষ হোক, তারপরে এটা একটি স্টেবল মুড এ আসলে হয়তোবা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে শেয়ার করব। যদিও সেই চেঞ্জেস গুলো নিয়ে কিন্তু আমি অতীতেও বিভিন্ন ভিডিও করেছি, বাট একটি ওভারভিউ নিয়ে 485 ভিসার ওভারভিউ নিয়ে আমি কোনো এর আগে কোনো কনটেন্ট করি নাই। সো চলেন আজকে আমরা জানার চেষ্টা করি যে এই 485 ভিসার বেসিক্স গুলো সম্পর্কে। তো আপনারা যদি অস্ট্রেলিয়ান হোম অ্যাফেয়ার্স এর যে পেজ রয়েছে, এটা ডেজিগনেটেড পেজ 485 ভিসা, সেই পেজে যদি আপনারা যান, চেষ্টা করবো আমি পেজের লিঙ্কগুলো এবং এছাড়াও আমি যে ডিসকাশনগুলো করব সেগুলো লিঙ্কগুলো আজকের কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। সো প্রথমে যদি আপনারা সেই পেজে যান, সেখানে গেলে কিন্তু আপনি ৩ ধরনের স্ট্রিম লাইন দেখতে পাবেন। সো আমাদের মেইন টার্গেট হবে যে মাঝের যে স্ট্রিম লাইনটি রয়েছে, পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট স্ট্রিম, সেই স্ট্রিমটাই হলো হচ্ছে আমাদের জন্য প্রযোজ্য স্ট্রিম বেশিরভাগের জন্য। অন্যদের ক্ষেত্রে বলছি না যে প্রথম এবং লাস্ট যে স্ট্রিম রয়েছে যে সেটি কারোর জন্য প্রযোজ্য নয়, সেটিও কিন্তু অনেকের জন্য দরকারি হতে পারে। বাট আজকের এই ভিডিওতে আমি মেইনলি এই মাঝের যে স্ট্রিম লাইন রয়েছে, পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট স্ট্রিম, সেটি নিয়ে আমি কথা বলবো। আপনারা যদি অন্যগুলো সম্পর্কে জানতে চান, আপনারা নিজেরা রিসার্চ করতে পারেন অথবা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, যার ফলে আমি হয়তোবা ফিউচারে ভিডিও তৈরি করতে পারি। সো আপনারা যদি প্রথমেই মাঝের যে লিঙ্ক সেটাতে ক্লিক করেন, তো আপনার বেসিক কিছু ওভারভিউ জানতে পারবেন যে আসলে এই ভিসার জন্য কি দরকার। যেমন এর মধ্যে অন্যতম হলো একটি বয়সের যে বিষয়, যে ৩৫ বছর বা এর নিচে হতে হবে এই ভিসাতে এপ্লাই করতে গেলে। যেটা খুব রিসেন্টলি, যেমন গত বছরে এই রুলসটি আ আ এটা এ এই রুলসটি সংযোজন করা হয়েছে। তারপরে হলো অস্ট্রেলিয়াতে কিছু স্টাডি রিকোয়ারমেন্ট রয়েছে। আ তারপরে গত ৬ মাসের মধ্যে আপনার অ্যাক্টিভ স্টুডেন্ট ভিসা থাকতে হবে। অস্ট্রেলিয়াতে একটি পড়াশোনা শেষ করতে হবে। ল্যাঙ্গুয়েজ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে এবং এই ভিসা অ্যাপ্লিকেশন ফি অ্যারাউন্ড স্টার্টস ফ্রম $2250, মানে $২২৫০ থেকে শুরু অ্যাপ্লিকেশন ফি। এর চাইতে বেশিও হতে পারে। সো এরপরে যদি আপনার বিস্তারিত তথ্যে যাই, একটার পর একটা স্টেপ সহকারে, প্রথমে যেটি হলো বয়স। বয়সের ক্ষেত্রে যেটা রুলস করা হয়েছে, 35 ইয়ার্স ওল্ড ম্যাক্সিমাম থাকতে হবে অ্যাপ্লিক্যান্টদের। যদি ডিপেন্ডেন্ট থেকে থাকে তাদেরও ক্ষেত্রে কিন্তু একই রুল প্রযোজ্য হবে। উল্লেখ্য যে মাস্টার বাই রিসার্চ বা পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই রুলসটি অ্যাপ্লাই হবে না। সো কেউ যদি মাস্টার বাই রিসার্চ বা পিএইচডি ডিগ্রি কমপ্লিট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু বয়সের রুলসটি ইফেক্টিভ হবে না। সেক্ষেত্রে যেকোনো বয়সেই কিন্তু আপনারা এই ভিসাটির অ্যাপ্লাই করতে পারেন। তারপরে অস্ট্রেলিয়ান যে ভার্সিটি বা কলেজ রয়েছে, ইনস্টিটিউট রয়েছে, কুইকস স্বীকৃত কোনো একটি ডিগ্রি কিন্তু আপনার থাকতে হবে এবং সেই ডিগ্রিটি কিন্তু কমপক্ষে ২ বছরের হতে হবে এই স্ট্রিম লাইনে অ্যাপ্লাই করতে গেলে। কমপক্ষে ২ বছরের ডিগ্রি আপনাকে কমপ্লিট করতে হবে। তো এরপরে আরেকটি রিকোয়ারমেন্ট রয়েছে যেটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে, সেটা হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট। সো আপনারা যদি ইভেন দো অস্ট্রেলিয়াতে আপনারা পড়াশোনা শেষ করেছেন, তারপরেও কিন্তু আপনাকে একটি ল্যাঙ্গুয়েজ টেস্ট স্কোর সাবমিট করতে হবে। সেই ল্যাঙ্গুয়েজ টেস্টটি বেসিক্যালি বেশিরভাগই আইএলটিএস এবং পিটিএ দুটি টেস্ট দিয়ে থাকে। আইএলটিএস এর ক্ষেত্রে 6.5 স্কোর আপনাকে অ্যাচিভ করতে হবে। আ এছাড়াও পিটিইতে কিন্তু একটি নাম্বার পেতে হবে। পিটি স্কোর যদি আপনারা দিয়ে থাকেন, সেক্ষেত্রে 6.5 এর ইকুইভ্যালেন্ট পিটি স্কোর কিন্তু আপনাদের পেতে হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য, যারা আপনারা আইএলটিএস দিবেন, আইএলটিএস কিন্তু জেনারেল আইএলটিএস দিলেও কিন্তু সেটির মার্ক অ্যাকসেপ্টেড হয়ে থাকে।
এক্ষেত্রে কিন্তু একাডেমিক আইএলটিএস দিতে হবে না। আর এছাড়াও আরো কিছু সংযুক্তি রয়েছে, যেমন হলো আপনার বিশ্ববিদ্যালয়ের যে মার্কশিট রয়েছে সেটি সাবমিট করতে হবে, এবং এবং হলো এখানকার অস্ট্রেলিয়ার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু সাবমিট করতে হবে। সো এই মোটামুটি এই যে শর্তগুলো যদি আপনারা পূরণ করেন, তাহলে কিন্তু আপনারা এই ভিসাটির অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন হলো প্রশ্ন হলো, এই ভিসাতে আসলে আপনারা কতদিন থাকতে পারবেন এবং এই ভিসার ওয়ার্ক রাইটস। সো প্রথমে বলে থাকি যে এই ভিসাতে কিন্তু আপনারা 2 থেকে 5 বছর পর্যন্ত থাকতে পারবেন, কিন্তু সেগুলোর কিন্তু বেশ কিছু শর্তাবলী রয়েছে। সো প্রথমে যদি আমি ধরি বেসিক যেইগুলো, ব্যাচেলর ডিগ্রি যদি আপনারা করে থাকেন এবং ব্যাচেলর এবং নর্মাল মাস্টার্স ডিগ্রি, সেক্ষেত্রে আপনারা 2 বছর ভিসা পাবেন, এই ভিসাটি পাবেন। আর এছাড়া যদি আপনারা মাস্টার বাই রিসার্চ এবং পিএইচডি ডিগ্রি করে থাকেন, তাহলে 3 বছরের ভিসা পাবেন। এখন এই ভিসাগুলো কিন্তু আবার বাড়ানো যেতে পারে। সেটি আবার কীরকম? সেটির জন্য কিন্তু আপনার যে আরেকটি স্ট্রিম লাইন রয়েছে, সেকেন্ড পোস্ট স্টাডি ওয়ার্ক রাইট ভিসা স্ট্রিম, সেই স্ট্রিম লাইনে কিন্তু আপনাদেরকে একটু ব্রাউজ করতে হবে আর তথ্য সংগ্রহ করার জন্য। এখন এখানে হলো অস্ট্রেলিয়ার কিন্তু কিছু ডেজিগনেটেড রিজিওনাল এরিয়া রয়েছে। সো সেটাকে কিন্তু তারা আবার অস্ট্রেলিয়ান সরকার কিন্তু 2 ভাগে ভাগ করেছে, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। সো এই ক্যাটাগরির প্রথম ক্যাটাগরিতে যদি আপনারা পড়েন, যেমন পার্থ, অ্যাডিলেড, ক্যানবেরা, নিউক্যাসল এবং জিলং, এই ধরনের কিছু এরিয়া রয়েছে। সেই এরিয়াগুলোতে যদি আপনারা পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও 1 বছরের এক্সট্রা এই ভিসাটি পেতে পারেন। আরও 1 বছরের এক্সট্রা ভিসা ডিউরেশন আপনারা পেতে পারেন, বাট সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তীতে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও ক্যাটাগরি সি কিছু ডেজিগনেটেড এরিয়া রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও 2 বছরের এক্সট্রা ডিউরেশন পেতে পারেন অন টপ অফ দ্য ইয়ার্স ইউ হ্যাভ, যেটা আপনারা অলরেডি পেয়েছেন প্রথম ভিসা অ্যাপ্লিকেশন করার পরে। সো সহজভাবে বলতে গেলে, এই কিছু রিজিওনাল সিটি যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা এক্সট্রা 1 বছর পাবেন, এবং আরও কিছু রিজিওনাল এরিয়া রয়েছে যেটাকে আউটার রিজিওনাল এরিয়া বলে থাকে অনেক ক্ষেত্রে। সেই রিজিওনাল এরিয়াগুলোতে আপনারা যদি পড়াশোনা করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আরও এক্সট্রা 2 বছরের ভিসা ডিউরেশন পেতে পারেন। এরপরে আসি ওয়ার্ক রাইটস। সো ওয়ার্ক রাইটসে কিন্তু এখানে আপনাকে ফুল টাইম ওয়ার্ক রাইটস দেওয়া হবে এই এই ভিসাতে যখন আপনারা যাবেন, এবং আপনাদের যদি ডিপেন্ডেন্ট থেকে থাকেন, তারাও কিন্তু ফুল টাইম ওয়ার্ক রাইটস পেতে পারেন এবং পাবেন। তারাও ফুল টাইম ওয়ার্ক রাইটস পাবেন। এছাড়াও আপনাদের কিন্তু যে কোনো পড়াশোনা করার স্বাধীনতা রয়েছে। আপনি এবং আপনার ডিপেন্ডেন্ট যারা রয়েছেন, তারা কিন্তু স্টাডি করতে পারেন। স্টাডি করার ক্ষেত্রে কোনো স্পেশাল ভিসা কন্ডিশন নেই। সো আপনারা যদি টিআরে যান, তাহলে কিন্তু আপনারা যে কোনো কোর্স কিন্তু করতে পারেন। এছাড়া আপনার ফুল ওয়ার্ক রাইটস তো পাচ্ছেনই। এছাড়া শেষের একটি কথা, সেটি হলো হেলথ ইন্স্যুরেন্স। আপনাদের কিন্তু ওভারসিজ ভিজিটার হেলথ ইন্স্যুরেন্স পলিসি কিন্তু মেনটেন করতে হবে। আপনাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স রাখতে হবে যখন আপনারা এই ভিসাতে যান। বাট এই ভিসাতে স্টুডেন্ট হেলথ ইন্স্যুরেন্সের চাইতে এটার একটু ডিফারেন্সেস রয়েছে। সেটি হলো ইন্ডিভিজুয়াল ইন্স্যুরেন্সের চাইতে, স্টুডেন্ট ভিসার চাইতে কিন্তু এখানে ইন্স্যুরেন্স কিন্তু কিছুটা খরচ বেশি। তবে সুবিধা যেটি রয়েছে এখানে হলো, এই পলিসিগুলো কিন্তু ইনস্টলমেন্টে পে করা যায়। স্টুডেন্ট ভিসাতে যেমন অ্যাডভান্স ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করতে হয়, এখানে কিন্তু আপনারা চাইলে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি, অথবা পুরোটাই কিন্তু একবারে পে করতে পারেন। এটা আপ টু ইউ। এখানে এই সুবিধাটা রয়েছে ইন্স্যুরেন্স ফি দেওয়ার ক্ষেত্রে। আরেকটি ভিসা কন্ডিশন, এই ভিসাটি কিন্তু একবারই দেওয়া হয়ে থাকে। সো যারা একবার এই 485 ভিসা অলরেডি পেয়েছেন প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট হিসেবে, তারা কিন্তু দ্বিতীয়বার কিন্তু প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট হিসেবে এই ভিসাটি পাবেন না। সো এটাও একটি কন্ডিশন এখানে দেওয়া রয়েছে। ফর এক্সাম্পল, ধরেন কেউ একজন অস্ট্রেলিয়াতে ব্যাচেলর কোর্স শেষ করেছে, করার পরে তিনি 485 ভিসাতে অ্যাপ্লাই করেছেন, 485 ভিসা করেছেন। তারপরে তিনি আবার মাস্টার্স পড়াশোনা করেছেন। তারপরে তিনি ভাবলেন যে আবার তিনি 485 ভিসা অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে কিন্তু তিনি 485 ভিসা পাবেন না প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট হিসাবে। যদি সেকেন্ডারি অ্যাপ্লিক্যান্ট হিসাবে হন, মানে কারো ডিপেন্ডেন্ট হিসাবে হন, সেক্ষেত্রে কিন্তু হিসাব আলাদা।
সেটি সম্পর্কে আমি বিস্তারিত ডিসকাশন করছি না। বাট প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট হিসেবে 485 ভিসা কিন্তু একবারই অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, তবে আপনারা কিন্তু ওই ভিসাটা আপনারা এক্সটেন্ড করতে পারবেন কিছু কন্ডিশন ফিল আপ করলে। বাট আপনি যদি আবার অন্য ভিসাতে চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি সেকেন্ডারি প্রাইমারি অ্যাপ্লিক্যান্ট হিসেবে আবার সেকেন্ড বার এই ভিসার অ্যাপ্লাই করতে পারবেন না। সো এটি ছিল মোটা দাগে 485 ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনাদের আরও অনেক কিছু জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন। খুব শীঘ্রই আবারও হাজির হব নতুন কোনো মাইগ্রেশন অথবা লাইফ ইন অস্ট্রেলিয়ার ভিসা মাইগ্রেশন ইন অস্ট্রেলিয়ার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলে, সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির অংশ হতে পারেন। খুব শীঘ্রই দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায়।